रानीगंज ब्लॉक के तिराट स्थित बादू शिवानंद सेवा आश्रम के तत्वाधान में आयोजित 9वें रथ यात्रा उत्सव का भव्य समापन शनिवार को उल्टा रथ यात्रा के साथ किया गया। इस पावन अवसर पर पूरे क्षेत्र में भक्तिमय वातावरण व्याप्त रहा। उल्टा रथ यात्रा का नेतृत्व स्वयं आश्रम के प्रमुख स्वामी शिवानंद महाराज जी ने किया। इस शोभा यात्रा में हजारों श्रद्धालुओं ने भाग लिया, जिनमें स्थानीय गणमान्य व्यक्ति, सामाजिक कार्यकर्ता और भक्तजन शामिल थे। पूरे मार्ग को भक्ति गीतों, ढोल नगाड़ों और हरिनाम संकीर्तन से गुंजायमान कर दिया गया। इस अवसर पर महाप्रसाद खिचड़ी भोग का भी आयोजन किया गया, जिसमें हजारों लोगों ने प्रसाद ग्रहण कर पुण्य लाभ प्राप्त किया। श्रद्धालुओं ने सेवा आश्रम की ओर से की गई व्यवस्थित व्यवस्था और धार्मिक वातावरण की सराहना की। रथ यात्रा के इस पवित्र समापन के साथ ही आश्रम ने धार्मिक एकता और जनसेवा की भावना को और प्रगाढ़ किया है। একটাই কথা বলবো, ভারতবর্ষের সকল আমার ঘরের মানুষকে এই মহাপ্রভু নীলমাধব জগন্নাথ তিনি পুরীদেবে বিরাজ করছেন। আজ তিরাটে আমার ঘরের সকল হারাভাঙা তিরাট এবং সংলগ্ন যত গ্রাম আছে সমস্ত এলাকার মানুষের মুক্তির জন্য আবির্ভূত হয়েছে, এখানে প্রতিষ্ঠা পেয়েছে। আমি এই কথাই বলতে চাই, এই মহাপ্রভু শ্রীক্ষেত্র ধাম যেমন জাত পাত উঁচু নিচু সমস্ত বর্ণ বৈষম্যতাকে রোধ করে সবকে একত্রিত করে সনাতন আদর্শের জয়ে এক করে দেয়। আমি মনে করি আজকের এই দিনটি থেকে ভারতবর্ষের নয়, সারা বিশ্বের সকল মানুষ তারা যেন সেই প্রভুর আশীর্বাদ ধন্য হন এবং সমস্ত মতবৈষম্যতাকে কুসংস্কারকে দূরীভূত করে তারা যেন একটা শুদ্ধ সংস্কার যুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা পায়। এটাই আমি এখানে অনুষ্ঠান সমস্ত কী বলবো, সমস্তটাই সফল। প্রভুর যেখানে বিরাজ করছে সেখানে কোনো অসফল হতে পারে। এই 9 দিন ধরে অনুষ্ঠান চলছে, এখন পর্যন্ত রয়েছি এবং এখানকার যত নাতি পুতি নাতনি ছেলে মেয়েরা যারা আমার সব আছে ঘরের মানুষ সবাই যে উদ্যমতা নিয়ে যেভাবে প্রভুকে আহ্বান করছেন এবং তার সেবায় নিযুক্ত হয়েছে, এটার জন্য এখানে কি আর কোনো বাধা মানে সমস্ত বাধাকে উপেক্ষা করে এগিয়ে চলেছেন। এই আজকের দিনে ভক্তজনকে কি বার্তা দিবেন? আজকে ভক্তজনকে একটাই বার্তা দেবো, মনুষ্য জীবনের ভিতর থেকে লাভ নেই, প্রকৃত মানুষ হতে হবে। ভারতবর্ষের সনাতন আদর্শের ঘরে ফিরে আসতে হবে। পাশ্চাত্য সমস্ত যে মত আছে তাকে শ্রদ্ধা করতে হবে। নিজের সংস্কৃতি কৃষ্টি আদর্শের মধ্যে দিয়ে নিজেদের ব্যক্তিত্ববান মানুষ করে গড়ে তুলতে হবে, নিজেদেরকে মানুষ হতে হবে, মানুষের সমাজ প্রতিষ্ঠা করতে হবে। কুসংস্কার, নেশামুক্ত, জুয়ামুক্ত এবং মতবৈষম্যতা দূরীভূত একটি সমাজ প্রতিষ্ঠা করতে হবে। আমি সমস্ত আমার ঘরের ছেলে মেয়েদের এটাই আহ্বান করি, জাত পাত ভুলে সবাইকে আপন করো, সবাইকে নিজের ভেবে নিয়ে এগিয়ে চলো, তোমরাই প্রকৃত মানুষ, ভারতবর্ষের সন্তান আদর্শ। এই রথযাত্রা শুরুর আগে 2 মাস আগে থেকে অক্লান্ত আমাদের পরিশ্রম হয়। বিশেষ করে আমাদের মহিলা স্বনির্ভর গোষ্ঠীর যে মহিলারা আছে তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে প্রচার করে যে আপনাদেরকে রথযাত্রার আমন্ত্রণ জানায়, আসতে হবে। এবং সেই যে 2 মাস ধরে প্রচার পর 27শে জুন থেকে আমাদের শুরু হয়েছিল রথযাত্রা উৎসব। এই হারাভাঙা জগন্নাথ ধাম থেকে আমরা সকলে মিলে এই রথকে নিয়ে যাই তিরাট আমাদের আশ্রম। সেখানে মহাপ্রভু আজ 9 দিন সেখানে বিরাজ করছে এবং সেখানে 9 দিন ধরে আমাদের আদিবাসী মহিলা, পিছিয়ে পড়া মহিলা থেকে শুরু করে আঞ্চলিক শিল্পীরা যেমন গান করেছে, সেরকম কলকাতায় জি বাংলা, স্টার জলসা, বোম্বাই আর্টিস্ট তারাও এসেছে, তারা এখানে গিয়ে গেছেন এবং প্রোগ্রাম করে গেছেন। এবং আদিবাসীদের জন্য আলাদা করে আদিবাসী নৃত্য প্রতিযোগিতা থেকে শুরু করে তাদের যে কলা কৌশলী এবং অর্কেস্ট্রা তাদের হয়েছিল আদিবাসী ভাষায়, তারাও সেখানে আনন্দ উৎসব করেছিল। এছাড়া আমাদের যে বাচ্চা 170 জন ছোটো ছোটো বাচ্চা তারা বসে আঁকা প্রতিযোগিতা এবং চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করে তাদেরকে আমরা কালকে পুরস্কার তুলতে মহারাজার নেবে। এছাড়া আমাদের এলাকায় যত সব এইচএস এবং মাধ্যমিকে যারা কৃতি ছাত্রছাত্রী তাদেরকে আমরা সম্বোধিত করি, এটা প্রতি বছর আমরা করে থাকি। এছাড়া যে কয়েকদিন ধরে সেবা চলে নরনারায়ণ সেবা, যেমন প্রথম আমাদের যে 27 তারিখে প্রথম রথের দিনে আমাদের প্রায় ওখানে 6 থেকে 7 হাজার মানুষ সেবা গ্রহণ করেছিল। আজকেও প্রায় 5 থেকে 7 হাজার মানুষ সেখানে সেবা গ্রহণ করছে। সেবা শুরু হয়ে গেছে, সেখানে খিচুড়ি প্রসাদ চলছে, সেখানে মানুষ আনন্দ করে খাচ্ছে। এই যে 9 দিন ধরে কিছু বুঝতেই পারি না, এই আজ থেকে আমাদের রথযাত্রা শেষ হওয়ার পর আমরা আবার 2026-এর যে রথযাত্রা প্রস্তুতি শুরু করবো সবাইকে নিয়ে। এই এলাকায় রানিগঞ্জের শেয়ারচলের পর আমাদের এই এলাকায় রথ তৈরি করে মহারাজজি, কিন্তু আমরা অসম্ভব ভেবেছিলাম এই এলাকায়, কারণ প্রত্যন্ত এলাকা জঙ্গল ঘনবসতিত এলাকায় যেখানে আমাদের আশ্রম, সেই আশ্রম ধীরে ধীরে মহারাজের কৃপায় এবং সমস্ত মানুষের সহযোগিতায় আমরা এগিয়ে যাচ্ছি। আগামী দিনে আমাদের
আমাদের প্রচেষ্টা আছে মহারাজও যে ছোটো ছোটো যে অনাথ বাচ্চা, যেমন আমাদের কলকাতা মূল আশ্রমে প্রায় 26 থেকে 30 জন অনাথ বাচ্চা পড়াশোনা করছে। একজন এবছরে 71% আমাদের এই এলাকায় পিছিয়ে পড়া একদম গরিব মানুষ, তাই সে পাস করেছে, সে সায়েন্স নিয়ে পড়ছে। আরও আদিবাসী পাড়ার বাচ্চারাও গিয়েছে। আগামী দিনে চিন্তাভাবনা মহারাজার রয়েছে, সকলে যদি সহযোগিতা পায় এখানে একটা অনাথ আশ্রম এখানে করবে, এবং বৃদ্ধাশ্রম যেমন আমাদের কলকাতাতে রয়েছে এখানে একটা বৃদ্ধাশ্রম হবে মহারাজের। এটা পরিকল্পনা, এই পরিকল্পনা ধীরে ধীরে বাস্তবায়ন করার জন্য অনেক অর্থের প্রয়োজন হয়। আশা করি আপনাদের সাংবাদিকরা সেই প্রচার করবেন যাতে সেই অর্থ মানুষ দেয়। কিছু কিছু যেমন বিন্দু বিন্দু দিয়ে যেমন সিন্ধু তৈরি হয়, আপনাদের সহযোগিতায় আগামী দিনে নিশ্চয়ই আমাদের আশ্রম বড় হয়ে চলবে, এবং মহারাজের আশীর্বাদ আছেই। আপনাদের সকলের সহযোগিতায় আগামী দিনে এগিয়ে যাবো, এই ভাবনা আমাদের। আপনার পরিচয়? আমি শ্রী পরশ মণ্ডল, আমি এই আশ্রমের সহসভাপতি। আপনার শহর রানীগঞ্জে এই প্রথম নামি দামি কোম্পানির নানা ব্যাগের বিপুল সম্ভার নিয়ে হাজির অমরনাথ। কি নেই এই শোরুমে? ভিআইপি, সাফারি, অ্যারিস্টোকেট, স্কাই ব্যাগ, আমেরিকান টুরিস্টার সহ নামি দামি কোম্পানির লাগেজ, ট্যুরিস্ট ব্যাগ, স্কুল ব্যাগ, সাইড ব্যাগ, লেডিস ব্যাগ, জিন্স পার্স, বেল্ট, আরও অনেক কিছু পাবেন একেবারে হোলসেল দামে, অতি সুলভে। তাহলে ভাবনা ছেড়ে আজই আসুন আমাদের শোরুমে। অমরনাথ, NSB রোড, নেয়ার মারোয়ারি হসপিটাল, রানীগঞ্জ। আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে 8768796050।